নার্ভাস? হওয়ারই কথা। আজ অব্দি ইনি সিআইডির জন্য হয়তো অনেক মানুষকে ইন্টারোগেট করেছেন। আজকে সিআইবি ওনাকে এখানে ইনভেস্টিগেট করছে। ডোন্ট ওয়ারি, তোমাদের আর আমাদের ইন্টারোগেশনে কোনো ডিফারেন্স নেই, শুধু সত্যিটাই বলতে হয়। হ্যাঁ সত্যি, যে কিভাবে সিআইডি ব্যুরোর মধ্যে একজন মানুষের খুন হলো। আজ সকালে আমি আর পঙ্কজ অভিজিৎ স্যারের সঙ্গে একটা ওয়্যারহাউসে গিয়েছিলাম, যেখানে মুকুন্দ একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে রেখেছিল। কেউ আছো এখানে? প্লিজ আমাকে বাঁচাও, আমি এখানে আটকে আছি। প্লিজ কেউ আছো? আমাকে বাঁচাও, এখান থেকে বের করো, আমাকে এখান থেকে বের করো। প্লিজ কেউ আছো এখানে? প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও, আমি মরতে চাই না। প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। তোমাদের যত টাকা চাই আমার বাবা দিয়ে দেবে, আমাকে এখান থেকে যেতে দাও প্লিজ। এ মেয়ে, তোর বাপের চেয়ে অনেক বেশি রোজগার করি আমি, বুঝেছিস? প্লিজ আমি একজন আর্টিস্ট, শুধু টাকার পেছনে দৌড়াই না। আমাকে যেতে দাও। চল একটা কাজ কর, ওই যে সামনে বোর্ডে যেটা লেখা আছে সেটা আমায় পড়ে শোনা। কেন পড়বো আমি? আমাকে এখান থেকে যেতে দাও প্লিজ, আমাকে এখান থেকে যেতে দাও প্লিজ। চুপ, যেটুকু আমি বলেছি সেটুকু করবি, বুঝতে পেরেছিস? পড়তে বলা হয়েছে পড়বি, নয়তো এই এখান থেকে কাটবো, খাস 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 গলা অব্দি কাটবো। চল পড়ে শোনা। হ্যাঁ, ই ই ও টি জেড। ভেরি গুড, 100-তে 100। মনে হচ্ছে বাবা আর মা মিলে অনেক ব্রাহ্মী শাকের রস খাইয়েছে না? প্লিজ ছেড়ে দাও আমাকে। থ্যাংক ইউ মেসোমশাই, থ্যাংক ইউ মাসিমা। এবার আপনাদের মেয়ে আমার কাজে আসবে। নো নো নো, প্লিজ আমাকে যেতে দাও, এরকম করো না। প্লিজ আমাকে যেতে দাও এখান থেকে। চুপ। প্লিজ প্লিজ যেতে দাও প্লিজ। নো প্লিজ প্লিজ প্লিজ। ব্যাস মুকুন্দ, ব্যাস, সারেন্ডার করো, তোমার খেলা শেষ। এই দাঁড়া! ঠিক আছে তুমি? হ্যাঁ চলো। ব্যাস মুকুন্দ, ব্যাস, তুই অনেক দৌড়েছিস, এবার এখান থেকে তুই সোজা ফাঁসির দড়িতে ঝুলবি। আইন ভুলে গেলেন নাকি অভিজিৎ স্যার? আপনি কি করবেন? প্রথমে আপনি আমাকে জেলে নিয়ে যাবেন, তারপরে কোর্ট তারিখ দেবে, তারপর আবার তারিখ দেবে, তারপর আবার তারিখ দেবে। আর যতদিন ধরে আপনার এই আইনের সার্কাসটা চলতে থাকবে না,
তারই মাঝে আমি আবার জেল থেকে একদিন পালিয়ে যাব স্যার। আচ্ছা, সেই জন্য আজ নিজে আমি তোর জল্লাদ হয়ে এসেছি। তোর শাস্তি আমি এখানেই পূরণ করব। আপনি শাস্তি দেবেন? আরে অভিজিৎ স্যার, আপনি আইনে ফেঁসে থাকা একটা লোক। আমি না আপনাদেরকে খুব ভালো করে চিনি, বুঝেছেন? আপনি নির্দোষ হোক বা দোষী কারুর এত সহজে প্রাণ নিতে পারবেন না। আমায় দেখুন না, আমি নিজের ইচ্ছের মালিক। আমি নিজের ইচ্ছায় যে কাউকে যে কোনো সময় মেরে দিতে পারি। আফসোস, আপনি এই কাজটা কোনোদিনও করতে পারবেন না। আচ্ছা, তাহলে আজ আমি একটু মজা নিয়েই নিই। দাঁড়ান স্যার। অভিজিৎ স্যার, এ কি করছেন? এর পাপের শাস্তি ওকে দিচ্ছি পঙ্কজ। স্যার না স্যার, ও স্যারেন্ডার করেছে। আপনি মারবেন না স্যার, আপনি এটা করতে পারেন না। মারুন, মারুন, আমায় মারুন, মারুন না। তোকে মারবো তো আমি অবশ্যই। নিয়ে এসো ওকে। অভিজিৎ কি সত্যিই মুকুন্দকে মেরে ফেলতো? মেরে ফেলার কথা তো বলতে পারবো না, তবে হ্যাঁ, খুব রেগেছিলেন। আর রাগের মাথায় মানুষ সবকিছু করতে পারে। কারই বা না রাগ হবে ওর উপর? মুকুন্দ একজন সিরিয়াল কিলার ছিল, 6 জনকে মার্ডার করেছে ও। তাদের চোখ বের করে নিত। 3 বার অ্যারেস্ট করা হয়েছে, 3 বারই জেল থেকে পালিয়ে গেছে। এইবারেই বা কি গ্যারান্টি ছিল যে ওকে ধরলেও আবার পালিয়ে যেত না? তোমার মনেও দেখছি অনেক ঘৃণা আছে মুকুন্দের বিরুদ্ধে। মনে হচ্ছে সুযোগ পেলে তুমিও ওকে খুন করে ফেলতে। 100%। আমি আইনকে সম্মান করি, তাই আমি চেয়েছিলাম কোর্ট ওকে শাস্তি দিক। ইনফ্যাক্ট প্রতিটা সিআইডি অফিসার তাই চাইবে। তাহলে এতজনের চাওয়ার পরেও সিআইডি ব্যুরোর মধ্যে মুকুন্দের খুন কি করে হয়ে গেল? যাকে, তারপর কি হলো? স্যার, এই উকিল এখানে কি করছে? ওকে ফাঁসির দড়ি থেকে বাঁচানোর চেষ্টা করছে। কীর্তিক এসিপি স্যারকে ফোন করো, উনি কিছু করতে পারবেন। এখন সুইচড অফ আছে। ওনার ফোনটা সুইচ অফ বলছে। দয়া, কল কারেন্টলি নট রিচেবল, প্লিজ ট্রাই স্যার অ্যাগেন। আউট অফ রিচ। ফ্লাইটে আছে বলে মনে হয় ফোন ঢুকছে না। 2-3 ঘন্টা তো লাগবে ল্যান্ড হতে। মিস্টার অভিজিৎ, এখন মুকুন্দের কেসটা সিআইবিকে হ্যান্ডওভার করা হচ্ছে। সিআইবি কেন? কারণ মুকুন্দর ক্রাইম রেকর্ড এই স্টেটে রেকর্ড করা, তাই জুরিসডিকশন সিআইবির আন্ডারেই পড়ছে। আমরা ওদের সাথে নেগোশিয়েট করে নিয়েছি। মুকুন্দ মিসিং বডির লোকেশনটা বলে দেবে, আর তার বদলে ফাঁসির জায়গায় খুব জোর যাবজ্জীবন কারাদণ্ড হবে। এ কি স্যার, এটা তো অন্যায়। সিআইবির টিম কিছুক্ষণের মধ্যে চলেই আসবে। আপনারা শুধু মুকুন্দকে ওদের হাতে তুলে দেবেন। এই হলো সব পেপারস, চেক করে নিন। কিরকম উকিল আপনি? আইনের পোশাক পরেও মুকুন্দের মতো অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনি এ কথা কেন বলছেন বুঝতে পারছি, কিন্তু হোয়াট ক্যান আই ডু? আমি একজন উকিল, আর আমার ক্লায়েন্টকে জাজ না করে যে কোনো অবস্থায় তাকে বাঁচানোই আমার কর্তব্য। এনিওয়েজ, এখন আমি আসছি। যদি কোনো কোয়ারি থাকে বা কোয়েশ্চেন, কল মি। তোমরা একটা কাজ করো, ক্রাইম সিনে আরেকবার যাও, প্রত্যেকটা জিনিস ডিটেলসে দেখো। এমন প্রমাণ জোগাড় করার চেষ্টা করো যাতে আমরা
এই মুকুন্দর মতো অপরাধীকে কাস্টাডিতে রাখতে পারি। এই সিআইবির লোকেরা এলে ওকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরাও এমন কেস বানাই যাতে ওই ব্যুরো থেকে বাইরে না যেতে পারে। ওকে স্যার, যখন তোমরা চলে গিয়েছিলে তখন ব্যুরোতে শুধু অভিজিৎ আর মুকুন্দ ছিল। কতক্ষণের জন্য বেরিয়েছিল সবাই? কয়েক ঘন্টার জন্য। আর ফিরে আসার পর সবাই কি দেখলো? যখন আমরা ব্যুরোতে ফেরত আসি তখন দেখলাম যে ব্যুরোতে কেউ ছিলই না। আর এর আগে ব্যুরোতে এরকম কখনো হয়নি। আমরা সিসিটিভি ফুটেজ যখন চেক করলাম দেখলাম যে মুকুন্দ যে সেলে আছে সেই সেলের ক্যামেরা অফ। আমরা ভাবলাম যে মুকুন্দ পালিয়ে গেছে, তাই আমরা সবাই মুকুন্দ সেলের দিকে দৌড়ে গেলাম। আর ওখানে গিয়ে দেখলাম যে মুকুন্দ মাটিতে পড়েছিল আর ওর মাথা থেকে অনেক রক্ত পড়ছিল। আর অভিজিৎ স্যার ওর পালস চেক করছিল। আপনারা এটা বললেই এটা প্রমাণ হয় না যে আমি মুকুন্দকে মেরে ফেলতে চেয়েছিলাম। তাহলে নিজের টিমকে ব্যুরো থেকে বাইরে পাঠিয়ে সব সিসিটিভি ক্যামেরা অফ করে যেখানে মুকুন্দকে রাখা হয়েছিল সেখানে গিয়ে তাকে নৃশংসভাবে মারধর করলে। এটাই সত্যি তো, রাইট? হ্যাঁ, আমি ক্যামেরা অফ করেছিলাম আর ওকে পেটানোর জন্য ভিতরে ঢুকেও ছিলাম, কিন্তু ওর আর আমার মাঝখানে আইন চলে আসে। আমি ওর গায়েও হাত দিইনি। ও আমাকে দেখে পালাচ্ছিল আর ওর মাথাটা গিয়ে টেবিলে লাগে। আর আগে ওর উপর রাগ মিটিয়ে নেওয়া উচিত ছিল, কারণ মুকুন্দ একটা রাক্ষস ছিল, সিরিয়াল কিলার। ও যাদের মেরেছে তাদের বডিও আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ওদের ফ্যামিলি আজও অপেক্ষায় রয়েছে। আর যতক্ষণ ওই বডিগুলো পাওয়া যাবে না, এই মুকুন্দকে ফাঁসির দড়িতেও ঝোলানো যাবে না। আর ও যখন কোনো কথা বলল না তখন আপনি নিজের আদালত খুলে বসলেন আর তাকে শাস্তি দিয়ে দিলেন। মিস্টার অভিজিৎ, ও তো ভুল করে মারা গিয়েছিল। তাই আপনার মনে হলো মুকুন্দ যাতে আইনের হাত থেকে দ্বিতীয়বার ছাড়া না পায়, সেই জন্য আপনি আইনের কোনো পরোয়াই করলেন না। সিআইডি এই দেশের আইনের থেকে বেশি বড় হয়ে গেল। টেল মি সামথিং অভিজিৎ, ওই সিরিয়াল কিলার আর সিআইডির মধ্যে এখন কি তফাৎ রইল? যা কিছু করেছি আমিই করেছি, এখানে সিআইডি টিমকে জড়ানোর কোনো প্রয়োজন নেই। মুকুন্দর এই কেসের সমস্ত ভুলের দায় আমি নিজের কাঁধে নিচ্ছি। খুব ভালো, খুব ভালো অভিজিৎ। তাহলে এতক্ষণ আপনি যা যা বলেছেন সেগুলো কনফেশন হিসেবে লিখে দিয়ে দিন। প্লিজ বি কুইক। দাঁড়াও অভিজিৎ, সিআইডির ব্যাপারে তোমরা দুজন অনেক কিছু বলে ফেলেছো, কিন্তু এখনো তোমরা আমাদের থেকে অনেক পিছিয়ে। অভিজিতের দিকে আঙ্গুল তোলার আগে অন্তত ভালো করে হোমওয়ার্ক করে আসতে পারতে। অভিজিৎ মুকুন্দকে খুন করেনি। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে একটু আমার গলিতে ঢুকবে। আমার গলিতে প্রশ্ন যতই বেকাচোরা হোক উত্তর সঠিক পাবে। এসো। আপাতত বডির অটোপসি এখনো হয়নি, কিন্তু একটা কথা আমি পরিষ্কার বলতে পারি যে
এই মুকুন্দ মৃত্যুর কারণ অভিজিৎ নয়। কি পেয়েছো তাড়াতাড়ি বলো। বস, এই মুকুন্দ শরীরে এমন কোনো আঘাতের চিহ্ন নেই বা ক্ষতের চিহ্ন নেই যাতে প্রমাণ হতে পারে যে এর জন্য মৃত্যু হয়েছে। ইনফ্যাক্ট অভিজিৎ যে মারগুলো ওকে মেরেছে সেগুলো সব ওপর এর জন্য না কোনো ফ্র্যাকচার হয়েছে, না কোনো ইন্টারনাল ব্লিডিং হয়েছে, না কোনো কনফিউশন হয়েছে। তাহলে ওর কি জেলের মধ্যে বসে বসেই প্রাণহানি হয়ে গেল? বাহ, তুমি কি করে জানলে? ঠিক আছে, আমি আমি এক্ষুনি সব দেখাচ্ছি। হ্যাঁ, এ দেখো, এর শ্বাস নেবার নালী কিরকম অস্বাভাবিকভাবে শুকিয়ে গেছে। ও শ্বাস নেবার চেষ্টা করেছে কিন্তু নিতে পারেনি। স্যার, এটা তো কোনো নর্মালি অ্যালার্জির কারণে হয়। অ্যাবসলিউটলি কারেক্ট দয়া। কোনো অ্যালার্জির কারণে এর শ্বাসনালী অস্বাভাবিকভাবে শুকিয়ে গেছে। কিন্তু অ্যালার্জি হলো কি করে? বিউরোতে তো কিছুই খায়নি। অভিজিৎ হয়তো খায়নি, কিন্তু পান তো করতে পারে। মানে হচ্ছে এটা বস, এই বিউরোতে যে জল খেয়েছে তাতে আমি কিউকুমারিনের ট্রেসেস পেয়েছি। আচ্ছা, মুকুন্দর জন্য কে জল নিয়ে এসেছিল? ব্যুরোর সিসিটিভি ফুটেজটা চেক করুন না, তাহলে জানা যাবে কে জল নিয়ে এসেছিল। আরে হ্যাঁ, এটা তো ভুলেই গিয়েছিলাম। স্যার, ওর জন্য আমি জল এনেছিলাম স্যার। তুমিও তো মারতে চেয়েছিলে ওকে। আর ইন্টারোগেশনের সময় তুমিও ওর সঙ্গে খুব কড়াকড়ি করেছিলে। ওর ওপর রাগ আমাদের সবারই ছিল, কিন্তু ওর অ্যালার্জির বিষয় কিছুই জানতাম না আমি। আপনারা যদি চান তো সিসিটিভি ফুটেজ চেক করুন, আমি ওর জলে কিছুই মেশাইনি স্যার। সিআইডি অফিসারকে সন্দেহ করছো? পরিণাম খুব খারাপ হবে। স্যার, পঙ্কজ তো ওয়াটার কুলার থেকে জল এনে মুকুন্দকে খাওয়ালো। না কিছু লুকিয়েছে, না দাঁড়িয়েছে। হ্যাঁ, কিন্তু পুরবি কোনো গোলমাল তো নিশ্চয়ই হয়েছে। কৃতিকা, ইয়েস স্যার। পজ করো, রিওয়াইন্ড করো। পজ করো। এই আবার কি? স্যার, হ্যাঁ, ওর নাম হলো জিশান। অন্তত 1 বছর ধরে ও বিউরোতে জল এনে দিচ্ছে। ওর অ্যাড্রেস আছে আমাদের কাছে। কৃতিকা, হ্যাঁ স্যার। ফুটেজটা আরো পিছিয়ে দাও। দেখতে হবে যে এই জিশান জলের বোতল কোথা থেকে তুলেছে। এই মাস্ক পরা লোকটাকে বিউরো লিফটে জুম করো, জুম করো। এবারে প্লে করো। এই সে, এই সে। কিন্তু এ কে? কৃতিকা, স্যার, এই মাস্ক পরা লোকটার উপরে জুম করো তো। স্যার ক্লিয়ার তো দেখা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস যা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এই লকেট। ও যে লকেটটা পরে আছে সেটা আমি কোথাও না কোথাও দেখেছি। এক মিনিট স্যার, এই দেখুন, এই মেয়েটা ওই 6 জন ভিকটিমদের মধ্যে একজন, যাকে মুকুন্দ খুন করেছিল। ওর গলাতেও সেম লকেট রয়েছে। আর এই ফ্যামিলি ফটোগ্রাফেও মেয়েটা এই লকেটটাই পরে রয়েছে। এই ছেলেটা এই মেয়েটার দাদা না? কিন্তু একে লিফটের লোকটার সাথে ম্যাচ করছে না। মাস্ক পরা আছে সেই জন্য ঠিক মতো বোঝাও যাচ্ছে না। বোঝা যাবে, নিশ্চয়ই বোঝা যাবে।
এর মুখোশ এবার আমরা টেনে খুলবো। দাঁড়ান, খুলছি। কে? হ্যাঁ, এই ছবিটা দেখুন। ও কি আপনার ছেলে সন্তোষ? এক মিনিট, আমার চশমাটা আনি। আপনারা ভেতরে আসুন। কি হলো? আসুন। এই আমার কে চশমাটা এসেছে? কোথায় গেল? আমরা সিআইডি থেকে এসেছি। এটা কি আপনার ছেলে সন্তোষ? হ্যাঁ, এ তো সন্তোষ। কিছু হয়েছে নাকি আমার ছেলের? কিছু হয়নি ওর। ওকে খুঁজছি আমরা। ও কোথায় আছে এখন? ও তো এই শহরে নেই। কাল রাতই ল্যান্ডলাইনে ফোন করে বলেছিল যে শহর থেকে বাইরে যাচ্ছে, কিছু কাজ আছে। ওর ফোনটাও তো বন্ধ। আমি তো সকাল থেকে করেই যাচ্ছি। কিছু করেছে কি আমাদের ছেলে? যে নাম্বার থেকে ও আপনাদের ফোন করেছিল সেই নাম্বারটা আছে? হ্যাঁ, হ্যাঁ, এক মিনিট। এই যে দেখুন, লাস্ট কলটা না, এটা থেকেই করেছিল। বোন, আমি তোর প্রতিশোধ নিয়ে নিয়েছি রে। আমি নিজেকে দেওয়া কথায় রেখেছি। এবার ওই রাক্ষস আর কখনো কাউকে ছুতে পারবে না। রুম সার্ভিস। কি নেবেন স্যার? কিছু ঠান্ডা নাকি গরম? কি ভাই সন্তোষ, ঠিক মতো লুকোতেও পারো না? হ্যাঁ, যেখানে লুকিয়ে থাকবে সেখানকার আশেপাশের পিসিও থেকে কোনোদিন ফোন করতে নেই। কোনো ব্যাপার না স্যার, জেলে গিয়ে শিখেই যাবে। জেলে চলে যাব, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। আমার কোনো আফসোস নেই মুকুন্দকে মারার জন্য। ও আমার বোনকে মেরেছে, আর আমার সম্পূর্ণ অধিকার আছে ওকে মেরে ফেলার। আচ্ছা, এইসব করার আগে একবার তো তোমার বাবা মায়ের কথাটা ভাবতে পারতে। নিজের মেয়েকে তো আগেই হারিয়েছেন, এবার তাদের একমাত্র ছেলেকেও হারাতে হবে। তবে মানতে হচ্ছে তোমার খুব সাহস আছে। সিআইডি ব্যুরোতে ঢুকে খুন করে বেরিয়েও গেলে। হ্যাঁ, এই অ্যালার্জির ব্যাপারে তুমি কি করে জানলে? কোথা থেকে পেলে সমস্ত ইনফরমেশন? ও লয়ারের পিছু নিয়েছিলাম, অনেক দিন ধরে ওকে ফলো করতাম। সেই হিসেব মতো মুকুন্দর কেসটা আমার হাতে আসে, আর সেখানে মেডিকেল রিপোর্ট ছিল। আচ্ছা, ওকে অ্যারেস্ট করো, ওর মেডিকেলও করাও। চল যাও। এই নিন, এই হলো আসল কালপ্রিট। মুকুন্দকে ওই খুন করেছে, আরো কনফেসও করেছে। আসলে কেসটাকে আপনারা ভালো করে বুঝতেই পারেননি, আর তা না হলে সিআইডিকে। সিআইডিতে প্রথমবার কোনো কেস এত তাড়াতাড়ি সলভ হয়েছে। আচ্ছা, প্রথমবার? মানে কেস তো সলভ হয়ে গেছে স্যার, কিন্তু আপনি বেশ ভালোই। হোল্ড অন পঙ্কজ, কেস এখনো সলভ হয়নি। বস, তোমাদের ভাগ্য এতটা ভালো নয়। কারণ তুমি যে আমাদের ভাগ্যে আছো, হওয়াটাই স্বাভাবিক। এটাই একটা ভালো জিনিস। বস, কি হয়েছে বলো? সন্তোষও হ্যাঁ। মুকুন্দর মৃত্যুর কারণ নয়। কি? আমি তোমাদের বলেছিলাম না যে মুকুন্দর অটোপসি এখনো বাকি আছে। ওর অটোপসি করবার সময় আমি ওর ব্লাডে অক্সিজেন লেভেল চেক করেছি। ওর অক্সিজেন লেভেল এতটা কম ছিল না যার কারণে ওর মৃত্যু হতে পারে। মানে মুকুন্দর মৃত্যু অ্যালার্জি রিয়াকশনের জন্য হয়নি? হতে পারতো, কিন্তু হয়নি দয়া। ওর মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে। কি কারণে? ওর মৃত্যু হয়েছে ব্রেন ভেসেলস খুব খারাপভাবে নষ্ট হয়ে যাওয়ায়। বস, এটা তখনই হতে পারে যখন কোনো হেভি মেটাল পয়জন কাউকে দেওয়া হয়। আমি ওর ব্লাডে বাইমিথাইল মার্কারি ট্রেসেস পেয়েছি উইথ নিউরোভাস্কুলার এসেমেরেন্ট। কি বলছেন কি স্যার? মানে সন্তোষের মারার আগে মুকুন্দকে কেউ বিষ দিয়ে দিয়েছিল, তাও ব্যুরোতে? সাইন তো সে কথাই বলছে। ইনফ্যাক্ট আমরাও তাই মনে করি, কারণ এখানে এমন অনেকে আছে যারা মুকুন্দকে মারতে চায়। আপনি আবার আমাদের সন্দেহ করছেন? অভ্যাসটা যাবে কোথায়? সালুকে বিষ কিভাবে দিয়েছে সেটা তাড়াতাড়ি বলো। বস, এ দেখো, আসলে এর আঙুলের ফাঁকে কেউ একজন ইঞ্জেকশন দিয়েছে। আচ্ছা ডক্টর সালুকে, এই বিষটা কাজ করতে কতক্ষণ সময় লাগতে পারে? অভিজিৎ, ব্লাডে সার্কুলেট হতে 2-3 ঘন্টা, আর তারপর
10-15 মিনিটের মধ্যে কোনো অ্যালার্ট ছাড়াই শেষ। 2-3 ঘন্টা আগে তো মুকুন্দর উকিল ওর সঙ্গে দেখা করতে এসেছিল। কৃতিকা, ইয়েস স্যার। ওই উকিলের ফুটেজটা দেখাও তাড়াতাড়ি। এক মিনিট, পজ করো, জুম করো। মুকুন্দকে পয়জন ওই উকিলই দিয়েছে পেনের মাধ্যমে। স্যার কিন্তু ও তো মুকুন্দর অনেক পুরনো উকিল ছিল, ও ওকে কেন মারবে? সেটা তো মুকুন্দর উকিলই বলতে পারবে। এই উকিলকে আমরা দেখে নেব। না, যতদিন মুকুন্দ ক্রিমিনাল ছিল ওর কেস সিআইবির আন্ডারে ছিল। যেহেতু মুকুন্দর মৃত্যু সিআইডির কাস্টাডিতে হয়েছে, তাহলে ওর কেস আমাদের সিআইডির দায়িত্বে, বুঝেছো? এক্সকিউজ মি, হোয়াট? একদম ঠিক, তুমি ঠিকই শুনেছো। আর যদি তোমাদের এই কেস টেক ওভার করতে হয় তাহলে তোমাদের অফিসিয়াল পারমিশন নিয়ে আসতে হবে। আই ডোন্ট বিলিভ দিস। তোমরা যেতে পারো। তাহলে পরের বার আপনার সঙ্গে পেপার নিয়েই দেখা করব। অভিজিৎ, মুকুন্দর উকিলকে ধরে নিয়ে এসো। স্যার, সে তো সালুংকে স্যার বাঁচিয়ে নিলেন, নাহলে আপনি তো সব চেষ্টাই করেছিলেন জেলে যাবার। আমার তো এটা ভেবেই ভালো লাগছে পঙ্কজ যে এই মুকুন্দ আর নিষ্পাপ কাউকে খুন করতে পারবে না। হ্যাঁ স্যার, একটা ফাইল তো জীবন থেকে কমলো। দরজা তো খোলা রয়েছে। উকিল বাবু, উকিল বাবু, মিস্টার সূর্য, উকিল বাবু, পঙ্কজ। স্যার, আমরা আসতে দেরি করে ফেলেছি। স্যার, হ্যাঁ, স্যার সুইসাইড নোট। আমার ক্যারিয়ারে মুকুন্দের মতো অপরাধীদের বাঁচিয়ে অনেক পাপ করেছি। এই বোঝা আমি আর নিতে পারছি না, সেই জন্যে মুকুন্দ আর নিজেকে শেষ করে আমি আমার পাপের শাস্তি নিজেকেই দিলাম। সূর্য। স্যার, হ্যান্ডরাইটিং ম্যাচ হয়ে গেছে। সুইসাইড নোট এই উকিল নিজে লিখেছিলেন। তুমি কি বলছো সালুকে? বাস আমার বিচারে না তো কেউ একে জোর করে ফাঁসি দিয়েছে, না এ কোনো ধরনের স্ট্রাগল করেছে, না এর শরীরে কোনো ধরনের হ্যামারেজের চিহ্ন আছে। যদি কেউ নিজে নিজেই গলায় দড়ি দেয় তাহলে মৃত্যুর আগে পর্যন্ত ন্যাচারাল কেসেও একটু তো স্ট্রাগল করবেই। আরে স্যার, ও প্রচন্ড নেশা করেছিল। যেখান থেকে বডি পাওয়া যায় সেখানে তো বোতলে ভর্তি ছিল। হ্যাঁ, প্রায়শই লোকে ভয় দূর করার জন্য সুইসাইডের আগে ড্রিঙ্ক করে। আরে ভাই, এ নিজের ইচ্ছায় ড্রিঙ্ক করেনি, একে জোর করে ড্রিঙ্ক করানো হয়েছে গান পয়েন্টে। এসব কি বলছো তুমি? হ্যাঁ দেখো, এই দেখো, এই চিহ্নটা বন্দুকের নলের। কেউ এর ঘাড়ের ওপর অনেকক্ষণ ধরে চেপে রেখেছিল। এ মারা গেছে তাই চিহ্নটা রয়েছে, যদি বেঁচে থাকতো তাহলে চিহ্নটা থাকতো। তার মানে একটা কথা পরিষ্কার যে কেউ একে জোর করে বন্দুক ঠেকিয়ে বেশি করে ড্রিঙ্ক করায়, তারপর একে বাধ্য করে সুইসাইড নোট লেখার জন্য, শেষে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেয়। সালুকে, কতক্ষণ হয়েছে এ মারা গেছে? প্রায় 38 থেকে 40 ঘন্টা আগে, মানে হচ্ছে পরশু সন্ধে 6টার সময়। তার মানে ব্যুরো থেকে বেরোনোর
কিছুক্ষণ পরেই? তার মানে ব্যাপারটা পরিষ্কার যে কেউ উকিলকে দিয়ে মুকুন্দকে মেরে দিয়েছে, আর যখন ও মারা গেছে তখন সে উকিলকেও মেরে দিয়েছে যাতে ওর কাছে কেউ পৌঁছতে না পারে। একটা কাজ করো, এর বাড়ির আশেপাশে যারা থাকে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করো যে এর সাথে কেউ পরশু দেখা করতে এসেছিল কিনা। তাছাড়াও এর বাড়িটা আর একবার তল্লাশি করো, হতে পারে খুনি হয়তো কোনো প্রমাণ রেখে গেছে। স্যার এর সমস্ত ডিটেলসও চেক করে দেখি, ফোন রেকর্ড চেক করে দেখি কার সঙ্গে দেখা করতো, কার সঙ্গে কথা বলতো, ইমেল বা SMS সব কিছু। বস, ওই উকিলের বাড়ি থেকে আমি 3টে ডিএনএ স্যাম্পল পেয়েছি। একটা তো ওই উকিলের নিজের হবে, আর বাকি দুটো একটা কোনো মহিলার আর একটা কোনো পুরুষের। ওরা গ্লাভস পরেছিল, তো ফিঙ্গারপ্রিন্ট তো পাওয়া যায়নি, কিন্তু ওই কাপড়ে আমি কিছু ঘাম আর ক্লিনের ট্রেসেস পেয়েছি, সেই কাপড়টা যেটা দিয়ে ওকে ফাঁসি দেওয়া হয়েছিল। দেখো সালুকে, ডিএনএ ম্যাচ করার জন্য আমাদের কাছে সাসপেক্টেড দুজন তো দরকার। রাইট। কাল বিকেলে উকিলবাবুর বাড়ির নিচে একটা লোক বলছিল ব্ল্যাক কালারের একটা এসইউভি দাঁড়িয়ে ছিল। ওকে গাড়ির নাম্বার জিজ্ঞেস করলে ও বলল যে ও জানে না। কৃতিকা, স্যার, উকিলের ব্যাপারে কিছু জানতে পেরেছো? নো স্যার। স্যার, কোনো সাসপেসিয়াস ক্লায়েন্ট নেই, এমনকি মানি ট্রানজ্যাকশন নেই, কোনো মেসেজেস নেই, নাথিং। যদি এখান থেকে কেউ কন্ট্যাক্ট করে থাকে তো ইটস মাস্ট বি এএফকে। এএফকে? পঙ্কজ স্যার অ্যাওয়ে ফ্রম কিবোর্ড, মানে কেউ রিয়েল লাইফে গিয়ে তার সাথে দেখা করেছে, মানে ফিজিক্যালি। স্যার, আমরা ওর ফোন ট্রেস করে ওর মুভমেন্টটা আমরা জানতে পারবো। ভাই, এতে তো অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে অন্য কোনো রাস্তা তো নেই অভিজিৎ। স্যার, ট্রেস করার কোনো প্রয়োজন নেই। এমন কেউ ছিল যে ছায়ার মতো বারবার ওকে ফলো করত। দেখো সন্তোষ, আমি জানি যে তোমার সঙ্গে অন্যায় হয়েছে। তোমার বোনকে খুন করেছিল মুকুন্দ, কিন্তু তুমি যা করেছো সেটা তো অপরাধ। এখন তুমি যদি আমাদের সাহায্য করো তো আমরা চেষ্টা করব যাতে তোমার শাস্তি কম হয়। মারার চেষ্টা তো তুমি করেছিলে। হ্যাঁ স্যার, আমি ওর পিছু নিয়েছিলাম। সেই সুবাদেই আমার মুকুন্দর সাথে দেখা হয়েছে। আচ্ছা, এটা বলো যে কোথায় যেত, কার সঙ্গে দেখা করতো? সব কিছু তো স্যার নর্মালি ছিল, নিজের ক্লায়েন্টের সাথে দেখা করতো। আর হ্যাঁ স্যার, ও একটা ট্রাফিক সিগন্যালে ব্ল্যাক এসইউভি কারের সাথে তাড়াহুড়োর মাথায় কিছু একটা এক্সচেঞ্জ করছিল। ব্ল্যাক এসইউভি কার? হ্যাঁ স্যার। উকিলের প্রতিবেশীরা তার বাড়ির বাইরে একটা ব্ল্যাক এসইউভি দেখেছিল। কি এক্সচেঞ্জ করেছিল? কি করেছিল, কি দিয়েছিল সেই সব আমি দেখিনি স্যার, কিন্তু হ্যাঁ ওই ব্ল্যাক এসইউভির নাম্বার আমার কিছুটা মনে আছে স্যার। কি নাম্বারটা? কি নাম্বার ছিল 598। হ্যাঁ, 598। এটা তো শুধু 3টে নাম্বার হলো স্যার। লাস্টের 3 ডিজিটই আমার মনে আছে স্যার। 598। স্যার। হ্যাঁ স্যার, ওই ব্ল্যাক এসইউভি ট্রেস করা গেছে, সিআইবি অফিসারের নামে রেজিস্টার করা। স্যার, বিহান আর শাম্ভবী। স্যার, তার মানে ওই সব কিছুর পেছনে ওই সিআইবি অফিসাররা আছে? হ্যাঁ কৃতিকা, ওরাই আছে, কিন্তু আমাদের প্রুফ চাই, প্রুফ। ওই ভুল আমরা করব না যেটা এরা আমাদের অভিজিতের সঙ্গে করেছে। স্যার, ডক্টর সালুকের কাছে একটা মেল আর একটা ফিমেলের ডিএনএ আছে, যা উকিলের বাড়ি থেকে পাওয়া যায়। যদি ওই ডিএনএ এদের দুজনের সঙ্গে ম্যাচ করে যায়, তারপর নেব আমরা অ্যাকশন। তাহলে একটা কাজ করা যাক। এই বিহান আর শাম্ভবী, ওরা দুজন আমাদের অফিসে জল তো খেয়েছে, ওদের দুজনের পেপার কাপ এখনো নিশ্চয়ই আমাদের বিউরোর ডাস্টবিনে রয়েছে। নিয়ে এসো যত পেপার কাপ আছে আর পাঠিয়ে দাও সালুকের কাছে। এবার আমরাও জানি
এই দুজন সিআইবি অফিসার্স কোন ঘাটের জল খেয়ে এখানে এসেছিল? বস, তোমরা একদম ঠিক কথা বলছো। ওই উকিলের মৃত্যুর সময় বিহান আর সম্ভবী ওর বেডরুমেই উপস্থিত ছিল। তার মানে মুকুন্দকে এরা দুজনেই মেরেছে। কিন্তু স্যার সিআইবি অফিসার হয়ে এমনটা কিভাবে করতে পারে? এর উত্তরটা এখন বিহান আর সম্ভবী দিতে পারবে। সিআইবি অফিস একটা ইনফর্ম করে দিই স্যার, ওরা ওদেরকে ওখানেই ধরে রাখবে। না পঙ্কজ, তাতে এরা দুজনে অ্যালার্ট হয়ে যাবে। একদম ঠিক কথা বলেছ অভিজিৎ। পঙ্কজ, ওদের দুজনের ফোন ট্রেস করো। যেখানে ওরা লুকিয়ে বসে আছে না, সেখান থেকে ওদেরকে ধরে নিয়ে এসো বিউরোতে। মুকুন্দকে মারতে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, কিন্তু আমাদের প্ল্যান ফাইনালি সাকসেসফুল। আমরা যে ইনস্ট্রাকশনস পেয়েছিলাম সেটা ফলো করেছি। আগে লয়ারকে ব্যবহার করে মুকুন্দকে মেরেছি, তারপর কেস যাতে হাত থেকে না বেরোয় উকিলকেও রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। কিন্তু এই সব কিছুর মধ্যে অভিজিৎকে ফাঁসানোর প্ল্যানটা কাজ করেনি। কোনো ব্যাপার নয়, ওর ব্যবস্থা পরে কখনো হয়ে যাবে। উই আর ফ্রি বার্ড, আমাদেরকে ধরা এতটাও সহজ নয়। সিআইডি কে এতটাও আন্ডার এস্টিমেট করো না বিহান। সিআইডি সেখানে পৌঁছে যায় যেখানে অপরাধীরা স্বপ্নেও পৌঁছতে পারে না। তোমাদের মতো পাখিদের ডানা কাটা সিআইডি খুব ভালো করেই জানে। না 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 না, কোনো চালাকি না, গুলি লেগে যাবে। চলো, খেলা শেষ। এই, আরে আরে, কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। ব্যাস ব্যাস ব্যাস, কোনো লাভ নেই। স্যার এইসব কি? এতগুলো ড্রোন? বারবোজা, অভিজিৎকে একবার ফোনটা দাও তো। তোমাকে চাইছে। অভিজিৎ, হাউ আর ইউ মাই ফ্রেন্ড? ও, তোমার চিতা সাজিয়ে বসে আছি, একবার দেখা তো করো। স্যার, বারবোসা? হ্যাঁ, বারবোজা, যে সব সময় সিআইডির থেকে দু পায়ে এগিয়ে চলে। অনেকবার তোমাদের চালাকি তোমাদের বিপদে ফেলে অভিজিৎ, আজও তাই হলো। আমি জানতাম যে সিআইবি কে ট্র্যাক করে এখান পর্যন্ত পৌঁছে যাবে, আর সেটাই হলো। আমার প্ল্যানটা কাজ করলো। ঠিক আছে, চলো আর সময় নষ্ট করব না। আজকে অন্তত সিআইডির কিছু বন্ধুকে আমি শেষ বিদায় জানাতে পারবো। ফায়ার! চলো। বলো সম্ভবী, যা কিছু বলার আছে এখন এই মুহূর্তে বলবে। কারণ তুমি আর বিহান যে বারবোজার হয়ে কাজ করতে না, সে তোমাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুঁজে বের করে মেরে ফেলবে। বারবোজা নিজের কোনো প্রমাণ রাখে না। সেটা তো আমি খুব ভালো করেই জেনে গেছি। মুকুন্দ কোনো সাইকোপ্যাথ বা সিরিয়াল কিলার ছিল না যে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য মানুষের প্রাণ নেবে। আইয়ের অর্গান ট্রেড বিজনেসের জন্য কাজ করত। সেই জন্য ওদেরকে মেরে ওদের চোখ দুটো তুলে নিত। বারবোজা ওকে সম্পূর্ণ প্রোটেকশনে রেখেছিল। 3 বার জেল থেকে ওই মুকুন্দকে বের করেছিল। আর মুকুন্দ পাগল পশুর মতো ছিল, কারোর কন্ট্রোলে আসতো না। বারবোজা আর আইয়ের ব্যাপারে অনেক কিছু জানতো। কিন্তু যখন আমরা মুকুন্দকে ধরে ফেলি, তখন বারবোজা তোমাদের দুজনকে হায়ার করেছিল মুকুন্দকে মেরে ফেলার জন্য। বিহানার আমি সিআইবিতে থাকার সময় অনেকদিন আগে থেকেই বারবোজার জন্য কাজ করতাম। প্রথম ও আমাদের পরিবারকে মারার হুমকি দিয়ে সমস্ত কাজ করাতো, কিন্তু তারপর
ও আমাদের এত টাকা অফার করেছিল যে এই চাকরিটা ছোট মনে হতো। আমরা শুধু বারবোজার অর্ডার ফলো করতাম। প্রথমে উকিলকে ব্যবহার করে মুকুন্দকে মারার কথা ছিল, আর তারপর উকিলকে মেরে রাস্তা ক্লিয়ার করার কথা ছিল। কিন্তু এর মধ্যে তোমরা একটা ভুল করে ফেলো। উকিলের বাড়িতে তোমাদের ডিএনএ রেখে আসো। আমাদের কাছে বেশি সময়ও ছিল না। সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করে সিআইডির বিউরোতে পৌঁছানোর ছিল, কিন্তু আমরা জানতাম না যে সিআইডি সমস্ত ডট কানেক্ট করে আমাদের কাছে পৌঁছে যাবে। আর তার উপর বারবোজা আমাদের ঠকালো। উই হ্যাড নো ক্লু যে ও সিআইডিকে ট্র্যাপ করার জন্য আমাদের ডাবল ক্রস করলো। বারবোজা এইভাবেই কাজ করে, কাউকেই ও বিশ্বাস করে না। আমাকে বাঁচান, প্লিজ সেভ মি। আমি মরতে চাই না, প্লিজ। আমি মরতে চাই না, আমাকে বাঁচান। কেন? তোমাকে কেন বাঁচাবো আমরা? এমন কিছু আছে যেটা আমি জানি, আর বারবোজা কখনোই চাইবে না যে বাকিরা কেউ জানুক সেটা। যদি আপনারা আমাকে প্রমিস করেন, সিআইডি আমাকে প্রমিস করে আমাকে প্রোটেকশন দেবে, তাহলে আমি সিআইডিকে হেল্প করার জন্য রাজি আছি। ঠিক আছে, যদি তোমার কাছে সেরকম প্রমাণ থাকে বারবোজার বিরুদ্ধে, যেটা আমাদের প্রয়োজন, সেই প্রমাণ যদি তুমি আমাদের দাও, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমাদের পুরো সিআইডি টিম নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তোমাকে সুরক্ষা দেবে। এবারে বলো,